হাঁসের ডিমের ঝাল বানানোর জন্যই প্রথমেই আমি নিয়েছি 4টে সেদ্ধ করা ডিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন এবং শুকনো লঙ্কা। এবার একটা মিক্সিং জারের মধ্যে 4টে শুকনো লঙ্কা, আদা রসুন দিয়ে সেটা ভালো করে পেস্ট করে নিতে হবে। সেদ্ধ করা ডিমগুলোকে আমি 4টে সাইড ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে সেই ডিমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডিমগুলোকে আমি ভালোভাবে একটা একটা করে ভালোভাবে নুন হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে ডিমগুলো একটা একটা করে সেই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে ভালো করে ভেজে নিচ্ছি টমেটো এবং পেঁয়াজ দিয়ে। নেওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়েই পেঁয়াজটাকে আমরা ভালো করে 2 মিনিট ভেজে নেব। এবার 2 মিনিট ভাজার পর আমি আদা রসুন এবং শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখো এবার পেঁয়াজ মশলা সবই ভাজার পরে আস্তে আস্তে সেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। 5 মিনিট ধরে লো ফ্লেমে মশলাটা ভেজে নিয়ে এবারে আমি জল দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। ফুটিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার দেখো আমাদের রেডি হয়ে গেছে হাঁসের ডিমের ঝাল। থ্যাংক ইউ।